শুনছেন না শোনেন? বিল তৈরি করে শুনছো, রেখে দাও। সবাই বিল তৈরি না করে, বিল কেউ করেনি, অবৈধভাবে খেয়েছে, বিনা বিলে খেয়েছে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আজকে কেন্দ্রের সরকার হঠাৎ করে বিল করতে চাইছে কেন? একটা প্রশ্ন তো। ইও তো দীর্ঘ বিগত দিন খাচ্ছে, ইও তো বিগত দিন বিল ছাড়া খেয়ে আসছে, ইও খাচ্ছে, খাইনি নয়, সব কটা খায়। আর এর জন্য দোষী ওদের থেকে বেশি কারা? জোরে বলুন কারা? জোরে বলুন কারা? কেন আমাদের ঘরের ছেলে একজন যদি উঠতে চায়, হারা আমাকে একটু ঠেলা দে, আমি অকাপ তোদেরকে বুঝিয়ে দেবো, অমনি সবাই তার ঠ্যাং ধরে টানিত। ওরা খাচ্ছে, খা, আমার ঘরের ছেলে না উঠে পড়ে। কথা বুঝে আসছে? এই খসলতের জন্য আমরাই সব থেকে বড় দোষী। আজকে কেন এই বিল করতে চাইছে, এটা প্রশ্ন তো। বিল কেন করতে চাইছে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে, বয়স হচ্ছে 1300 বছর। কত বছর? তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে না, হয়নি? আজান যে মসজিদ যখন আছে 1300 বছর, ভারতে মুসলমান জোরে বলেন কতদিন মুসলমান আছে? কেরলে একটা মসজিদ আছে, জানেন তো নাকি? চিরামান, বাদশা চিরামান। আমার নবী চাঁদ দুটুকরো দেখার পরে, সময় নেই তো, চাঁদ দুটুকরো দেখার পরে ওখানে গিয়ে কলেমা পড়েছিল। সেই বাদশা ওই মসজিদ তৈরি করেছে। কথা বুঝে আসছে? সেই মসজিদ তাহলে 1400 বছর থেকে হয়ে আসছে। এভাবে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে, 1200-1300 বছরের মসজিদ, তার মানে 1200-1300 বছর ধরে আজান হচ্ছে, 1200-1300 বছর ধরে মুসলমান আছে। ভারতবর্ষে 1000 বছরের মাদ্রাসা আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান পড়াশোনা করছে। ভারতবর্ষে 1000 বছরের কবরস্থান আছে, তার মানে 1000 বছর ধরে মুসলমান মরছে, কবরে দাফন হচ্ছে। এখনো যদি থাকে তাহলে মুসলমানকে যে মেরে শেষ করে দেওয়া হবে, এটা কখনো করা সম্ভব? জোরে বলে কেন? হতে গেলেই বলবে হাজার হাজার বছর ধরে আমরা আছি। ব্রিটিশের যখন আসেনি তার আগে আমাদের বাপেরা ছিল। কথা বুঝে আসছে না? নাই যুগ যুগ ধরে অন্যান্য সাম্রাজ্যরা আসার আগেও আমরা ভারতে ছিলাম না, ছিলাম না। তো এই জন্য এই প্রমাণটাকে মিটাতে হবে। এই প্রমাণটাকে মিটাতে গেলে বিল পাস করো, বিল পাস করিয়ে সব অকাপ সম্পদকে সরকার গভর্নমেন্টের হাতে নিয়ে নাও। গভর্নমেন্ট নেবার পরে কি করবে শোনো। 1000 বছরের মসজিদ, 1200 বছরের মসজিদ, এক কথায় স্বাধীনতার আগে যত মসজিদ আছে সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে বিরান করে সব কমিটিদের হাতে তুলে দিয়ে ওখানে বড় বড় বিল্ডিং করে ফেলবে। তারপরে যখন তোমাকে আমাকে ধরবে যে দেশ থেকে চলে যাও, তখন দেশ আমার বাপের ছিল, তখন বলবে স্বাধীনতার আগে তো তোদের কিছুই নেই। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ঢুকছে না? ঢোকে না? ওয়াকাফ যদি বিলকে সংশোধনের নামে দখল করতে পারে, শুনে রেখে দাও, তোমার আমার ভবিষ্যৎ পুরো মাটির সঙ্গে মিশে যাবে। একদিন বাইরে কাজ যাচ্ছিলে, একটা দুটো করে মাছ ছিল, এবার পুরো শেষ। তাহলে বলো, জীবনের বাজি লাগিয়ে জান মাল দিয়ে হলো এই ওয়াকাফ বিলের বাতিলে লড়াই করতে হবে না হবে না? জোরে বলুন হবে না হবে না? হাত তুলে বলুন হবে না হবে না? কিন্তু নেতৃত্ব কার মানবেন? যারা 77 বছর ধরে বিনা বিলে খাচ্ছিল, তাদের পিছনে দাঁড়িয়ে লড়বেন নাকি? কথা বলেন, তাদের পিছনে লড়বেন নাকি? কারণ তারাও তো আমাদেরকে লুটেছে। তাহলে সবই তো একদিকে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো ভাইয়েরা, তারা লড়বেন কার পিছনে? আজকে আবার কিছু বক্তা মৌলী সাহেব এক হচ্ছে। কি ব্যাপার? না, ওয়াকাফ বিলের পক্ষে দাঁড়িয়ে লড়তে হবে, এই বিলের বাতিলে লড়তে হবে। আমারও তো মত লড়তে হবে, আপনারও মত লড়তে হবে। ঠিকই বলেছেন, লড়তে হবে। কিন্তু আমি জানতে চাইছি, তাদের ঘরে বিগত 77 বছর ধরে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন গভর্নমেন্টের দালালি করেছিলেন, তারাও তো লুটেছিল, তখন চুপ ছিলেন কেন? এই জবাব এই গাদ্দার উলামাগুলোকে দিতে হবে না হবে না? জোরে বলুন, দোয়া দরকার আছে না নাই? আমি কি আপনাদের ভুল বুঝাচ্ছি? না হয় মনে করবেন আবার নতুন করে ঠকতে হবে, নতুন করে ঠকতে হবে। কি ঠকতে হবে? বিলটা যদিও বা আপনাদের চাপে পড়ে বাতিল হয়ে যায়, কিন্তু সেই 77 বছরে যে কথা শুনে আসছে, কি পুকুরে আছে ভাগ আটা না, জীবনে মাছের মাথা দেখতে পাই না। এরকম ঘটে না ঘটে না?
ওই পুকুরে আমার চারানা আছে, মাছ পাস দৌড়, মাছ মাথায় জীবনে দেখিনি, তার মানে কি ঝেড়ে খাচ্ছে না, খায়নি? ঠিক এই জিনিসটাই হবে। অতএব সুযোগ যখন আল্লাহ দিয়েছে, সংগঠিত হয়ে লড়াই করতে হবে। তাদের পেছনে লড়াই করব যাদের দিলে রাসূলুল্লাহর প্রেম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন সবাই গাদ্দার হতে পারে, নবীর প্রেমিক কখনো গাদ্দার হতে পারে না। কেন মোস্তফার গোলাম মানে কখনো গাদ্দার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আগামী দিন লড়াইয়ের দরকার আছে না নাই? জোরে বলুন, লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু লড়াই করতে তো হাজারো জন তোমায় ডাকবে, কিন্তু সবার ডাকে সাড়া দেওয়াটা, কথা বলো, চলবে? একটু আওয়াজ দিয়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন না, চলবে না। তাদের ডাকে সাড়া দেবো যারা বিগত দিন কোনদিন দালালিও করেনি কারো, আর নবীর প্রেমিক যারা, তাদের পিছনে লড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা শেষ কথা জিজ্ঞেস করব, যা কিছু আলোচনা করলাম এই বীজখানে 2-5 মিনিট 10 মিনিট অকাবলে বললাম, কারো মনে কষ্ট হলো? এটা কি রাজনীতি হয়ে গেল? যদি কারো মনে হয় রাজনীতি হয়ে গেল, তো রাজনীতি ইসলামে আছে না নাই? এটা ইসলামের মঞ্চ না অন্য কিছু? তাহলে ইসলামের কথাই বলেছি, অসুবিধা কি হয়েছে? ঠান্ডা মাথায় ঢোকো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো, বারবার বলছি মুনাফিক চেনো, মুনাফিক চেনো, মুনাফিক চেনো।